আজকে আপনাদের সাথে শেয়ার করব রসুনের কুশা আমি কি কাজে লাগাই এবং কি করি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি আপনারা সাথে থাকবেন, আপনাদের ভিডিওটা একটু হলেও কাজে আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি রসুন নিয়ে নিয়েছি। তো আমরা তো রসুন এটা নিয়মিত একটা খাবার, প্রতিদিন রান্নার সময় আমরা এটা ব্যবহার করে থাকি। তো রসুনের খোসাটা কিন্তু আমরা এভাবে ফেলে দিই। এখন থেকে আর রসুনের খোসাটা ফেলে দিবেন না। তো আজকে থেকে রসুনের খোসাটা রেখে দিবেন, যেমন আমি রেখে দিই। তো এই রসুনের খোসাটা কী কাজে লাগাবো সবই আজকের ভিডিওতে থাকতেছে। তো এখানে আমি একটা বক্সে পানি নিয়ে নিয়েছি, বাসায় থাকা নর্মাল পানি। তো এখন এখানে কিন্তু এই রসুনের খোসাগুলো দিয়ে দিব একে একে। তো রসুনের খোসাগুলো যত বেশি হয় ততই ভালো। তো আমার কাছে এটুকু ছিল তাই দিলাম। তো এখন রসুনের খোসাগুলো ভালো করে ভিজিয়ে রাখবো। 2-3 দিন রাখতে পারলে কিন্তু বেশি ভালো হয়, একদিনে কিছু হয় না। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একদিনের বেশি ভিজিয়ে রাখবো না, তো একদিন পরেই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন পানিটা কালার পুরো পাল্টে গিয়েছে। তো আরও পাল্টে যাবে, আরও কয়েকদিন রাখলে কিন্তু আরও পাল্টে যাবে, তখন কিন্তু ওটা বেশি কাজে দিবে। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে ফেললাম। তো এখন কি করতে হবে, এখন একটা ছাঁকনির সাহায্যে এটা চেখে নিতে হবে পানিটা। তো সবার বারান্দায় কিন্তু গাছ থাকে, গাছে পোকামাকড়ের আক্রমণ তো থাকেই, পাতা কুঁকড়ে যায়, তারপরে পাতা হলুদ হয়ে যায়, টবের গোড়া থেকে মাটি উঠে, পোকাতে মাটি তুলে কিছু হয়। এই সকল সমস্যার জন্য এই পানিটা হচ্ছে কাজে দেয়। তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো এই যে আমার এখানে পানিগুলো ছাঁকা হয়ে গিয়েছে, এতটুকু পানি হয়েছে কারণ জিনিস কম ছিল তাই পানিও কম। তো আপনারা চাইলে বেশি করে রাখতে পারেন। এখানে কিন্তু আরও পানি মিক্স করা যাবে, এটাই দিতে হবে এরকম কোনো কথা নেই। এখানে অর্ধেক পানি আছে, এখানে আপনারা চাইলে 1 বয়ম করে নিতে পারেন। তো এই যে দেখেন এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন, পরে দেখবেন গাছে ফুল ফল সব কিছুই ঠিকঠাক থাকবে। তো আমি হচ্ছে তেমন একটা যত্ন নিই না, যে আমার গাছের কিন্তু এখনও পর্যন্ত কোনো টবই দেওয়া হয় নাই। তো নার্সারি থেকে যেরকমই আনা হয়েছে ওরকমই আছে। তো এটাতে দেখেন কত সুন্দর ফুল ফুটছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।